এই যে উমর ভাইয়ের লাইফে এটা সবচেয়ে ফালতু ভিডিও হয়েছে। এটা ভিডিওর নামে চ্যাংড হয়েছে, বুঝছেন? সো গাইস, তো আপনারা তো সবাই দেখছেন যে উমর ভাইয়ের একটা পিক কিছুদিন আগে আপলোড করা হয়েছিল, এই যে একটা বই নিয়ে যে হাতে, যে শয়তান ধরার গর্জন। তো এই পিকটা নিয়ে কিন্তু অনলাইনে ঝড় সৃষ্টি হয়ে গেছিল। তো তো উমর ভাইও এসে মানে অনলাইনে লাইফে এসে অনেক ফাফর মারছিল। আচ্ছা, একটু কমেন্ট করছিল। আমি তো ভাই খালি একটা ছবি আপলোড দিছি, ছবি আপলোড দেওয়াতে এই অবস্থা। আমার ভিডিও তো আগামীকালকে আসবে। যে একটা পিক আপলোড দিছি, এটা নিয়ে তোমাদের এই অবস্থা, আর ভিডিও তো আসতেছে, ভিডিও আসলে যে তোমাদের কি হয়। তো আমি ভাবছি যে ভিডিওটা আশা করছিলাম যে ভিডিওটা অনেক ফাটাফাটি হবে এবং ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে। কিন্তু ভিডিওটা মাত্রই দেখে আসলাম, ভিডিও আজকে সন্ধ্যার দিকে আপলোড করা হয়েছে, ভিডিও মাত্রই দেখে আসলাম। মানে ভিডিওটা দেখার পর আমরা ভিডিওর আগামাতা কিছুই বুঝি না, বুঝছেন? মানে আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওর কোন পার্ট থেকে কোন পার্ট গেছে, ভিডিওর কোনো আগামাতা কিছুই আমি বুঝি নাই। মানে এটা ভিডিওর নামে চ্যাংড হয়েছে, বুঝছেন? ভিডিও আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, মানে এটার কোনো আগামাতা কিছুই নাই ভিডিওর। এটা কিন্তু ভিডিও হইলো, মানে শুধু একটা পার্টি করছে যে দর্শক বিলালে মানে রোস্ট করছে। আমাকে নিয়ে সমালোচনায় মাতে মোর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, এই যে বইটা নিয়ে সেটা একটা ভিডিও করছে। আর এন্ড বইটা দর্শক বিলালের যে বইটার নাম ছিল যে হৃদয় ভাঙ্গার গর্জন, এন্ড উমর ভাইয়ের ভিডিওটার বইটার নাম হচ্ছে শয়তান ধরার গর্জন। তো ভিডিওটা প্রায় 30 মিনিটের মতো, 30 মিনিটের ভিডিওটার মধ্যে মানে থেকে কি পাঠ নিছে ভিডিওটার কিছুই বুঝছি না আমি। সোজা কথা, এটা কিন্তু ভিডিওই হয়েছে না, এটা মনে করেন কিন্তু ভিডিওই না, এটা একদম মানে একদম ফালতু একটা ভিডিও। আমি মনে করি যে উমর ভাইয়ের লাইফে এটা সবচেয়ে ফালতু ভিডিও হয়েছে, বুঝছেন গেস? মানে উমর ভাইয়ের লাইফে যদি কিন্তু ফালতু ভিডিও বানাই থাকে তাহলে এই ভিডিওটা বানাইছে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি সবাই দেখে আসবেন ভিডিওটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।